কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, শব্দে শব্দে আল কোরআন প্রশিক্ষণের ধারাবাহিক পর্বের আজকের পর্বে আমরা তিলাওয়াত করব প্রথম পারা সূরাতুল বাকারা এর 19 নম্বর আয়াত থেকে আজকের পর্বে আমরা তিলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফের জবর আর জজম আও আও, কাপের জবর কা, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, তাই খেয়াল করবেন হরকতে যেন কোনোভাবেই টান না পড়ে। কা, সদের জবর ইয়ার জজম সই, ইয়ার জের ই। খেয়াল করবেন তাসদীদুল হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। প্রথমে সদের জবরে গিয়ে ইয়ার এই তাসদীদকে ধরবে সই, আবার ইয়ার নিচে একটি জের রয়েছে, এই জেরটিকে দ্বিতীয়বার পড়তে হবে। ইয়ার জের ই, ই শক্ত উচ্চারণ হবে, ইয়ার জের ই। বার দুই জের মিমের তাসদীদ ইদগামে বাগুন্না বিম। নুন সাকিন তানবিনের কায়দার একটি ইদগামে বাগুন্নার কায়দা। এখানে দেখুন তানবিনের বামে বাগুন্নার হরফ মিম আসছে, তাই গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে বিম। মিমের জের মি, নুনের জবর সিনের তাসদীদ নাস, সিনের জবর সা, মিমের জবর বামে খালি আলিফ চার আলিফ মা, উপরে মোটা চিহ্ন রয়েছে তাই চার আলিফ টান হবে এখানে। হামজার জের ই, ফার জের ইয়ার জজম এক আলিফ, ফি জেরের বাম পাশে জজম ইয়া মাদের হরফ তাই এক আলিফ টান হবে। হার জের হি, জর পেশ জু, লামের পেশ লু, মিমের খারা জবর এক আলিফ মা, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়িতে হয়, ইহাকেও মাদ্দে তবাই বলে। তার দুই পেশ অর তাসদীদ ইদগামে বাগুন্না তু। এখানে দেখুন তানবিনের বামে ওয়াও আসছে, বাগুন্না হরফ চারটি ইয়া মিম অ নুন। নুন সাকিন বা তানবিনের বামে চারটি হরফের যে কোনো একটি হরফ আসলে ওই নুন সাকিন তানবিনকে গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে। এখানে দেখুন তার দুই পেশে অর তাসদীদের সাথে গুন্নার সহিত মিলবে তু। অর জবর ওয়া, রর জবর আইনের জজম র, র আইনের উচ্চারণ হলকের মধ্যখান। খেয়াল করবেন আইনের উচ্চারণটি একটু কঠিন, তাই উচ্চারণটি ঠিক করে নিতে হবে, একটু বেশি বেশি উচ্চারণ করে র। দালের দুই পেশ অর তাসদীদ ইদগামে বাগুন্না দু। এখানেও দেখুন তানবিনের বামে বাগুন্নার হরফ অ আছে, গুন্নার সহিত মিলিয়ে পড়তে হবে দু। ওয়ার জবর ওয়া, বার জবর রর জজম বা, কবের দুই পেশ উন। এখানে জিম লেখা রয়েছে অর্থাৎ অক্ষ করা জায়েজ, তাই আসুন আমরা এটুকু আগে মিলিয়ে পড়ি। তাহলে শুরুতে আসুন আমরা এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করব। আও, প্রথমে আমরা বানানের রীতিতে আমরা উচ্চারণ করলাম, এবার আমরা মিলিয়ে পড়ার মতো অর্থাৎ ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে মিলিয়ে পড়ব। আও, কা, সই, ই, বিম, মি, নাস, সা, মা, ই, ফি, হি, জু। জর উচ্চারণ কিন্তু নরম হবে, জিহ্বা রাখা সামনের উপর দুই যদি রাখা জু, লু, মা, তু। ইদগামে বাগুন্না, নাকের বাসির মধ্যে গুন্না করতে হবে। গুন্না মস্কের সময়, বানানের সময় 3 আলিফ পরিমাণ সময় ধরে রাখার চেষ্টা করবেন সবাই, তাহলে পড়া সুন্দর হবে। তু ওয়া, র, দু ওয়া, বার উন। এভাবে কমপক্ষে 3 বার 5 বার 7 বার আপনি দেখে দেখে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। যদি আপনি ভাঙ্গা ভাঙ্গা যত উচ্চারণ করতে পারবেন
তাজবিদের নিয়ম দিকে খেয়াল রাখবেন, মাকরাজের দিকে খেয়াল রাখবেন, তত আপনার জন্য তিলাওয়াত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন মিলিয়ে পড়ি। আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। এখানে ওয়াকফ করলে কফের দুই পেশ সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে এবং কলকলা উচ্চারিত হবে। দেখুন আবার, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। সামনে চলুন, ইয়ার জবর জিমের জজম, ইয়াজ কলকলা, ইয়াজ কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল, এই 5 হরফে জজম হইলে কলকলা করিয়ে বোঝা, অর্থাৎ হরফের উপরে কিন্তু একটু ধাক্কা আসবে। দেখুন ইয়াজ, ইয়াজ, আইনের জবর আ, আ, আ। আইনের উচ্চারণ কিন্তু হলকের মধ্যখান একটু কঠিন উচ্চারণ, তাই এটি একটু বেশি বেশি উচ্চারণ করবেন, যেহেতু আইন এবং হামজা কিন্তু অনেক সময় যদি মাকরাজ ঠিক না হয় তার উচ্চারণ কিন্তু এক হয়ে যেতে পারে, তাহলে ভুল হবে। হামজার জবরে উচ্চারণ হবে আ, আর আইনের জবর আ, এদিকে খেয়াল রাখবেন যেন দুইটি হরফের উচ্চারণ এক না হয়ে যায়, তাই মাকরাজের প্রতি খুব খেয়াল করতে হবে। আ, লামের পেশ অর জজম এক আলিফ, লু, পেশের বাম পাশে জজমালা ও মাদের হরফ, তাই এক আলিফ টান হবে, লু। নুনের জবর না, আলিফের জবর আ, সদের জবর বামে কালি আলিফ, এক আলিফ, স, জবরের বাম পাশে কালি আলিফ মাদের হরফ, তাই এক আলিফ টান হবে, বারজের বি, আইনের জবর আ, হার পেশ মিমের জজম হুম। এটি ইজহারে খাস, মিম সাকিনের কায়দা। দেখুন আমরা তাজবিদের 3টি ভিডিও দিয়েছি আমাদের এই চ্যানেলে শুরুর দিকে, সেখানে মিমে সাকিনের কায়দার মধ্যে আসছে এই নিয়মটি আছে। মিমে সাকিনের বামে যদি অ ফা আসে তাহলে সেটিকে ইজহারে খাস বলা হয়। এখানে দেখুন মিমে সাকিনের বামে ফা আসছে, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে, এটিকে ইজহারে খাস বলা হয়। হুম, ফারজের ইয়ার জজম 3 আলিফ, ফি, উপরে দেখুন চিকন চিহ্ন রয়েছে, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান হবে। আলিফের খারা জবর এক আলিফ, আ, জালের জবর এক আলি আলিফ, এক আলিফ, রা, নুনের জের নি, হারজের মিমের তাসদিদ। এখানে খেয়াল করুন, হারজের মিমের জজম এবং মিমের তাসদিদ এই দুইটা মিমকে এই হারজেরে একত্র করবে, অর্থাৎ মিমে সাকিনের ভাবে মিম আসছে, এটি ঈদগমে মিসলাইনের কায়দা, এটিও মিম সাকিনের কায়দা। মিম সাকিন তিন প্রকারে পড়া যায়, ইকফা, ঈদগম এবং ইজহার, তাই এটি হচ্ছে মিম সাকিনের ঈদগম। মিম হার এজেরে দুইটা মিমকে একত্র করবে, হিম, ঈদগম করে গুণনা করে মিলাইতে হবে, হিম। মিমের জের মি, নুনের জবর সদের তাসদীদ নাউস, নাউস, সদের জবর সা, ওয়ার জবর বামে কালি আলিফ, এক আলিফ, ওয়া, আইনের জের রি, রি, কফের জের ই। আইন এবং কফ এই হরফগুলির মাকরাজের প্রতি খুব খেয়াল করবেন, উচ্চারণগুলি যেন মাকরাজ অনুযায়ী হয়, সুন্দর হয়। রি, কফের জের ই। হা জবর হা, এই হা হলকের মধ্যখান, এই মাকরাজ কিন্তু একটু কঠিন, হরফের উচ্চারণগুলি খেয়াল করবেন। হা এবং হা, এই হা হলকের মধ্যখান থেকে আর হা হলকের শুরু থেকে মোটা উচ্চারণ হবে, তাই এটির প্রতি খেয়াল করবেন, এই মাকরাজ যাতে একরকম উচ্চারণ না হয়ে যায় হরফগুলির। হা, হা হলকের মধ্যখান, জালের জবর রা, রস জবর লামের জজম রল, মিমের জবর রস জজম মাও, তার জের তি। এখানে তর লেখা রয়েছে দেখুন অক্ষচিহ্ন, অর্থাৎ এখানে অক্ষ করা যাবে। তা আসুন আমরা এটুকু আগে মিলিয়ে পড়ি শুরু থেকে। আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি। ইয়াজে আ, লু না, আ, স, বি, আ, হুম, ফি, আ, রা, নি, হিম, মি, নাউস, স, ওয়া, রি, ই, হা, রা, জালে উচ্চারণ নরম, জিব্বা লাগা উপরে দাঁতে লাগা, রা, রল, মাও, তি। এভাবে কমপক্ষে 3 বার 5 বার 7 বার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন।
আসুন মিলিয়ে পড়ি। يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। এখানে ওয়াকফের নিয়মটি খেয়াল করুন। এটা হচ্ছে মাদ্দে লিন। ওয়াকফ করলে এই মাও হচ্ছে মাদ্দে লিন, তাই লিনকে এক আলিফ টেনে ওয়াকফ করতে হবে। লিন অর্থ তাড়াতাড়ি পড়া, কিন্তু লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে সেটিকে মাদ্দে লিন বলা হয়। তখন এই লিনকে এক আলিফ টেনে থামতে হবে, আর তখন তার জেরটি জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। যেমন يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت। এভাবে আপনি মিলিয়ে কমপক্ষে আয়াতটিকে 10 বার তিলাওয়াত করবেন। চলুন সামনে পরে আয়াতে যাই। অরজাবর লামের তাসদিদ অল। আল্লাহ শব্দের ডানে জবর থাকলে আল্লাহ শব্দটি পোর হয়, মোট হবে। লামের কারা জবর ল। উচ্চারণ এখানে লা হবে না, ল হবে। যদি লা হয় তাহলে বারিক হয়ে যাবে, তাই এটি যেহেতু ডানে জবর হচ্ছে তাই মোট হবে, পোর হবে। ল। হার পেশ হু, মিমের পেশ মু, হার জের ইয়ার জজম এক আলিফ রি, জেরের বাম্পা জজম আল্লাহ ইয়া মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। তার 2 পেশ। এখানে খেয়াল করুন, তানবিনের বামে বা আসছে, এটি ইকলাবের কায়দা। উপরেও দেখুন ছোট্ট একটি মিম লেখা রয়েছে, তাই ইকলাবের গুণ হবে এখানে। তুম বারজের লামের জজম বিল, কাবের খারা জবর এক আলিফ কা, ফারজের ফি, রজের ইয়ার জজম এক আলিফ রি, জেরের বাম্বা জজম আলা ইয়া মাদের হরফ, তাই এক আলিফ টান হবে। নুনের জবর না। আসুন আয়াতের শেষ ওয়াকফ এখানে আমরা এটুকু মিলিয়ে পড়ি। আগে ভাঙ্গা উচ্চারণ করি। আগে ল হু মু রি উম বিল কা ফি রি না। এবার ভাঙ্গা কয়েকবার উচ্চারণ করবেন। আসুন মিলিয়ে পড়ি। আল্লাহু মুহীতুম বিল কাফিরিনা। এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে মাদ্দে আরজি, জেরের বাম্বা জজম আলায় মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি, তখন এই এক আলিফকে 3 আলিফ টেনে এখানে ওয়াকফ করতে হবে, এবং নুনের জবরটা তখন সাকিন হয়ে যাবে, জজম উচ্চারিত হবে। যেমন ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন। চলুন পরের আয়াতে যাই। ইয়ার জবর ইয়া, কাবের জবর বামে খালি আলিফ এক আলিফ কা, দালের পেশ লামের জজম দুল, বার জবর রর জজম বা, কবের পেশ উ, ইয়ার জবর খর জজম ইয়াখ, তর জবর তা, ফার পেশ হু, আলিফের জবর বার জজম কলকলাহ আবে। দেখুন কলকলাহ 5টি, কফ তোয়া বা জিম দাল, এই 5 হরফে জজম হইলে কলকলাহ করিয়ে পড়িতে হয়। আবে। সদের জবর বামে খালি আলিফ এক আলিফ স, রর জবর র, হার পেশ মিমের জজম হুম। আসুন এটুকু আমরা আগে ভাঙ্গা উচ্চারণ করি এবং মিলিয়ে নেই। ইয়া কা দুল বা উ ইয়াখ ক হু আবে স র হুম। এভাবে কয়েকবার ভাঙ্গা উচ্চারণ করবেন। আসুন মিলিয়ে পড়ি। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম। চলুন সামনে যাই। কাবের পেশ লামের তাসদিদ কুল, লামের জবর লা, মিমের জবর বামে খালি আলিফ 3 আলিফ মা, উপরে চিকন চিহ্ন রয়েছে 3 আলিফ টান হবে। আলিফের জবর আ, বদের জবর বামে খালি আলিফ 4 আলিফ ব, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান হবে। হামজার জবর আ, লামের জবর লা, হার পেশ মিমের জজম, হার পেশ মিমের তাসদিদ। এই হা এসে মিমের তাসদিদকে ধরবে, অর্থাৎ এই মিমে সাকিনের বামে মিম আসছে, 2টা মিম একত্রিতে গুণের সহিত মিলে যাবে হুম। এটি মিম সাকিনের কায়দায় ইদগামে মিসলাইন বলা হয়। হুম, মিমের জবর মা, শিনের জবর অর জজম শাও,
ফারজের ইয়ার জজম একালিফ ফি হারজের হি। আসুন আগে একটু আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে মিলিয়ে নেই। কুল লা মা আ ব আ লা হুম মা শাও ফি হি। এভাবে ভাঙ্গা ভাঙ্গা কয়েকবার উচ্চারণ করবেন, এরপরে আস্তে আস্তে করে মিলিয়ে পড়বেন। আসুন মিলাই। কুল্লামা আযা লাহুম মাশাউ ফিহ। এখানে 3 আলিফ টেনে হাটা সাকিন হয়ে যাবে, কিন্তু শেষে কিন্তু গোলহা উচ্চারণটা ভারী হবে। খেয়াল করুন। কুল্লামা আযা লাহুম মাশাউ ফিহ। চলুন সামনে যাই। অর জবর ওয়া, আলিফের জের ই, জালের জবর ওমে কালি আলিফ 3 আলিফ যা, আলিফের জবর জর জদম আও আও, জর উচ্চারণ কিন্তু নরম হবে আও। লামের জবর লা, মিমের জবর মা, আইনের জবর আ, লামের জবর ইয়ার জজম লাই, হারজের মিমের জজম হিম। এটি মিম সাকিনের ইজহার। মিমের সাকিনের বামিম ব্যতীত বাকি হরফ আসলে ইজহার করিয়ে পড়িতে হয়, স্পষ্ট হবে। হিম। কফের জবর ওমে কালি আলিফ 1 আলিফ ক, মিমের পেশ অর জজম 1 আলিফ মু। আসুন এটুকু আগে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি এবং মিলিয়ে নেই। ওয়া ই রা আও লা মা আ লাই হিম ক মু। আসুন মিলিয়ে পড়ি। وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا। সামনে চলুন। অর জবর ওয়া, লামের জবর অর জজম লাও, সিনের জবর ওমে খালি আলিফ 4 আলিফ শা, হামজা জবর লামের তাসদীদ আল। আল্লাহ শব্দের ডানে জবর রয়েছে, তাই আল্লাহ শব্দটি কিন্তু পড়াবে আল। লামের খাড়া জবর ল, হার পেশ হু, লামের জবর লা, জালের জবর জা, হার জবর হা, বার জবর বা, বার জের বি, সিনের জবর মিমের জজম সাম, আইনের জের ই ই, হার জের মিমের জজম হিম। এটি মিম সাকিনের ইজহার, ইজহারে খাস। দেখুন মিম সাকিনের বামে ওয়াও আসছে, মিমের সাকিনের বামে ওয়াও আসলে স্পষ্ট করে বলছে এটাকে ইজহারে খাস বলা হয়। হিম। ওয়ার জবর ওয়া, আলিফের জবর বার জদম কলকলা আবে, সদের জবর বামে খালি আলিফ 1 আলিফ স, রর জের রি, হার জের মিমের জজম হিম, আলিফের জের নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ ইন, নুনের জবর লামের জজম। আসুন আমরা আগে এখানে যেহেতু অক্ষর চিহ্ন রয়েছে এটুকু আগে আমরা ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করে মিলিয়ে নিই। ওয়া লাউ শা আল্লাহু লা যা হা বা বি সাম ই হিম ওয়া আবে সরি হিম। এভাবে কয়েকবার ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবেন। আসুন মিলিয়ে পড়ি। ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। এভাবে কমপক্ষে 10 বার মিলিয়ে পড়বেন। আলিফের জের নুনের তাসদীদ ওয়াজিব গুন্নাহ ইন, নুনের জবর লামের তাসদীদ নাল, লামের খাড়া জবর ল, হার জবর হা, আইনের জবর আ, লামের খাড়া জবর 1 আলিফ লা, কাফের পেশ লামের তাসদীদ কুল, লামের জের লি, সিনের জবর ইয়ার জজম শাই, হামদার 2 জের ইকফার গুন্নাহ ই, তানবিনের বামে ইকফার কফ আছে, তাও স্পষ্ট গুণ হবে ই, কফের জবর ক, দালের জের ইয়ার জজম 1 আলিফ দি, রার 2 পেশ রুন। আসুন ভাঙা ভাঙা উচ্চারণ করি। ইন নাম ল হা আ লা কুল লি শাই ইন কা দি রুন। আসুন মিলিয়ে পড়ি। ইন্নাল্লাহ
الله على كل شيء قدير এখানে 3 আলিফ টেনে অক্ষ করতে হবে, তখন রড 2 পেশ সাকিন হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম।